নমস্কার বন্ধুরা, আমি সুমিতার রান্নাঘর থেকে বলছি। দেখুন, আজকে আমি একটুখানি চিকেন তৈরি করব। তো প্রথমে আমি গরম মশলাটা এতে দিয়ে দিলাম ফোড়নে, আর তাতে দেব দেখুন আমি শিমলা মির্চি, রসুন গোটাও দেবো, আর গ্রেট করাও দেবো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা বাটা, আর দেখুন এই চিকেনটা। আর এতে দেব হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, ধনে গুঁড়ো আর গরম মশলা। প্রথমে আমি রসুনটা দিয়ে দিলাম এতে। প্রথমে রসুনটা দিয়ে দিলাম। রসুনটা ভেজে নিয়ে আমি ফেরত আসছি। দেখুন বন্ধুরা, রসুনটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কিন্তু সব আনাজগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে দিলাম আগে, পেঁয়াজের সঙ্গে আদাটাও দিলাম, শিমলা মির্চিটা সবগুলোই একসাথে দিয়ে দিলাম। এগুলো সবগুলো একসাথে আমি ভাজবো। এর একটা আলাদা সেন্ট হয়ে যায়। এটা আপনারা কোনো সময় নিজেদের ঘরে করে খাবেন, খেয়ে দেখবেন, এর সেন্ট আলাদাই আছে। তো এটাকে ভালো করে আমি একটু ভেজে নিয়ে আমি ফেরত আসছি। দেখুন বন্ধুরা, এটা মোটামুটি আধ ভাজাও হয়ে গেছে। এবার এর মধ্যে আমি এই মশলাগুলো সব ঢেলে দিলাম। মশলাগুলো দেওয়ার পর আমি চিকেনটা দিয়ে কষতে থাকবো। মশলাগুলো দিয়ে দিলাম। এবার আমি এতে চিকেনটা দিয়ে দেবো। এবার চিকেনটা কষে আমি ফেরত আসছি। দেখুন বন্ধুরা, এই চিকেনটা কিন্তু আমার হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এই রেসিপিটা আমার হয়ে গেছে, এই চিকেনের রেসিপিটা। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা সাবস্ক্রাইব করবেন, সাইডে থাকা বেলটা দাবিয়ে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে অতি অবশ্যই লিখবেন আমি সুমিতার রান্নাঘর থেকেই বললাম। এতে কিন্তু আমি এক ফোঁটাও জল দিইনি। ওই যা মশলাগুলো দিয়েছিলাম পেঁয়াজ দিয়ে, ওইগুলো থেকে সমস্ত গ্রেভিটা থেকে বেরিয়েছে, রস বেরিয়েছে, দেখতে পাচ্ছেন। তো এইটা আমি আপনার এই চিকেনের রেসিপিটা করলাম। আপনাদের ভালো লাগলে আপনারা নিজেরা ঘরে করে অতি অবশ্যই খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। এক দুসরের সঙ্গে লাইক শেয়ার কমেন্ট করিয়ে নেবেন। নমস্কার বন্ধুরা, আমি সুমিতার রান্নাঘর থেকেই বললাম। নমস্কার বন্ধুরা, আমি সুমিতার রান্নাঘর থেকে বলছি। দেখুন, জানি না এটা হবে কি না, একটু পাকা কলা, আমি একটুখানি কর্নফ্লাওয়ার দিয়ে এটা করার চেষ্টা করছি। যদি হয় আপনাদেরকে দেখিয়ে দেবো। তো এটা আমি কীরমভাবে কী করছি সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি।